রাজ্যে অল্প বয়সী যুবক যুবতীদের মধ্যে ড্রাগস নেওয়ার প্রবণতার পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে এইচআইভি রোগ। রবিবার আপনজন ক্লাব আয়োজিত শিশু মেলা ও রক্তদান শিবিরে উদ্বেগ প্রকাশ করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। আজ আগরতলা আপনজন ক্লাবের উদ্যোগে শিশু মেলা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মেলা ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, মানুষকে খুঁজতে হলে সংস্কৃতি ছাড়া সম্ভব নয়। এই ধরনের শিশু মেলা শিশুদের পাশাপাশি অভিভাবকেরা আসেন, এতে পুরানোদের মিলন হয় এই মেলার মাধ্যমে। পাশাপাশি উল্লেখ করেন, অভিজ্ঞতার ওপরে বই হতে পারে না, তাই তিনি প্রবীণদের থেকে অভিজ্ঞতা নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি এদিন রাজ্যের অল্প বয়সীদের মধ্যে ড্রাগসের প্রবণতা বৃদ্ধির পাশাপাশি এইচআইভি রোগ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাই এর প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে সচেতন হওয়ার আবেদন রাখেন। পাশাপাশি তিনি এদিন আপনজন ক্লাবের এই ধরনের সামাজিক কাজের প্রশংসা করেন। তো এই ধরনের শিশু মেলার খুব প্রয়োজন। এক তো শিশুরাও আসে, পাশাপাশি অভিভাবকরাও আসেন। অভিভাবকদের মধ্যে একটা মেলবন্ধন হয়, আবার শিশুরাও আজ শিশুকে জানতে পারে, চিনতে পারে, বুঝতে পারে। আর পরবর্তী সময়ে এখন যেমন আমাদের এই বয়কালে যারা আমাদের পুরনো বন্ধু বান্ধব, যাদের সাথে আমরা পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি, গান বাজনা যাই করি, নাটক ইত্যাদি, আবৃত্তি, কালচারের তো শেষ নেই। খেলাধুলাও কিন্তু কালচারের মধ্যে আসে। তো এইসব যাদের পুরনো, তাদের সাথে যখন দেখা হয়, একটা আলাদা কিন্তু অনুভূতি ফিল হয়। তো এই যে পরম্পরা চলতে থাকবে, সেটাকে ধরে রাখা আমাদের কর্তব্য। আমি এর জন্য ধন্যবাদ দেব আপনজন ক্লাবের, অন্যান্য অনেক ক্লাব অনেক দিন ধরে করছে, আপনারাও করছেন পঞ্চমবারের মতো। এবং আগে একটা টাইম আসবে যখন বলবে যে এখানে বহু বছর ধরে এই ধরনের কলা সাংস্কৃতিক আয়োজন এই ক্লাবের পক্ষ থেকে হচ্ছে। কথা হচ্ছিল এখানে ব্লাড ডোনেশন নিয়ে, রক্তদান বিষয় নিয়ে। ডাক্তারবাবু বলেছেন যে এখন অব্দি কোনো ল্যাবরেটরি বেরোয় নাই পৃথিবীর কোনো জায়গায়। সায়েন্স এত অগ্রগতি হয়েছে, কোনো ল্যাবরেটরি নেই যেখানে রক্ত তৈরি করতে পারে। মেডিসিন বেরিয়েছে, ইত্যাদি সবই হয়, কিন্তু শরীরের যে ল্যাবরেটরি, তার মধ্যেই রক্ত তৈরি হয়। ভগবান ইচ্ছে করে বলেছে যে আমাকে স্মরণ করতে হবে, আমাকে ছাড়া কিছুই হয় না। আমরা এই সম্পর্কে সব জানি, এবং একমাত্র মানুষের জন্য সেটা রক্তের মাধ্যমেই কিন্তু সেটা আমরা সেই রিলেশনটাকে স্মরণ করতে পারি।